রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাতের তীব্রতা খার্কিভ অঞ্চলে আরও বেড়েছে। ইউক্রেনীয় বাহিনী এই পূর্বাঞ্চলীয় শহরের বিভিন্ন দিকে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে একাধিক প্রতি আক্রমণ চালিয়েছে। যুদ্ধগুলি খুব রক্তক্ষয়ী হয়ে উঠেছে, উভয় পক্ষই পিছু হাঁটতে রাজি হচ্ছে না। ইউক্রেনের সামরিক প্রধান কর্তৃপক্ষের মতে খার্কিভ অঞ্চলে তীব্র সামরিক সংঘর্ষ চলছে। 13 মে রাশিয়ান বাহিনী 11টি আক্রমণ চালিয়েছে, যার মধ্যে তারা ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীকে তাদের অবস্থান থেকে সরিয়ে দিতে চেয়েছে। স্তরীয় সালটিপ অভিমুখে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাশিয়ানরা আংশিক সাফল্য পেয়েছে, কিন্তু তাদের আরও এগিয়ে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। সামরিক প্রধান কর্তৃপক্ষ জানিয়েছে রাশিয়ান বাহিনী খার্কিভের পুতনেদাইক, তরিস্কোনি ও স্লোভানাস্ক অঞ্চলগুলোতে 8টি বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনীয় বাহিনীকে শক্তিশালী করার জন্য খার্কিভ অভিমুখে পুনর্নির্ধারিত রিজার্ভ বাহিনী নেওয়া হয়েছে এবং পরিস্থিতির উন্নতি অনুযায়ী বাহিনী আরও বাড়ানো হবে। প্রতি আক্রমণে ইউক্রেনীয় সেনারা খার্কিভ, সল্টি, পাভলিকা এবং রাইদোগোরক শহরগুলোকে রাশিয়ান আক্রমণ প্রতিহত করেছে। লুহান্স্ক অঞ্চলে সিমোতরস্ক, মালস্কোপেৎসকা এবং দেনেকিস্ক এমনকি তীব্র লড়াই হয়েছে, যেখানে শত্রু তাদের যুদ্ধনৈতিক অবস্থান উন্নত করতে চেয়েছিল। এই যুদ্ধগুলোর ভয়াবহ বিনাশ ঘটেছে। সামরিক প্রধান কর্তৃপক্ষ জানিয়েছে 14 মে থেকে খার্কিভ অঞ্চলেই রাশিয়া 97 জন সেনা হারিয়েছে। বিভিন্ন অস্ত্র এবং 8টি সামরিক যানবাহন নষ্ট হয়েছে। অন্যদিকে খার্কিভ, লুহান্স এবং দোনেস্ক অঞ্চলের বিভিন্ন জনপদে একাধিক সংঘর্ষ ঘটেছে, যেখানে উভয় পক্ষই প্রতিহত হয়েছে। খার্কিভের কৌশলগত গুরুত্ব অনুধাবন করে ইউক্রেন তাদের প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য অতিরিক্ত বাহিনী পাঠাচ্ছে। এই বাহিনীগুলোকে রাশিয়ান আক্রমণ প্রতিহতে প্রয়োজনীয় অস্ত্র দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি জেলেনস্কি অঙ্গীকার করেন ইউক্রেনের খার্কিভ তিনি ছাড়বেন না। তিনি বলেন, আমরা আমাদের মাতৃভূমি রক্ষার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব।